ঠিক আছে, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আমরা শুনি বেশি, আমল করি কম। অথবা জানি কিন্তু আমলও করি না। আমাদের মধ্যে এই নীতি বিরাজ করছে বা বিরাজ করে। তো এই নীতিটা যে কতটা ভয়াবহ, আমি জানি যে এটা নিষিদ্ধ, আমি জানি যে এটা হারাম, একান্তে যখন থাকি তখন পালন করি না, হারামের সাথে সম্পৃক্ত, নিষিদ্ধের সাথে সম্পৃক্ত। কিন্তু যখন লোকালয়ে মানুষের সামনে আসি তখন নিজেকে এত সভ্য, এত ভদ্র, এত নম্র হিসেবে পেশ করি যে মানুষ মনে করে যে না, মানুষটা ভালো, পরহেজগার, তাকওয়া আছে। আজকের আলোচনার বিষয়বস্তু কিন্তু এটাই, মুনাফিকি, দ্বিমুখী ছায়া, ভিতরে এক বাহিরে আর এক। এটা একটা ভয়ঙ্কর রোগ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কিছু কিছু জায়গায় কাফেরদের ব্যাপারে যতটা সতর্ক না করেছেন, তার চাইতে বেশি সতর্কতা করেছেন এই নিফাকি নীতির ব্যাপারে। আমরা কোরআন পড়ি না পড়ি না, কোরআনের যে দ্বিতীয় সবচেয়ে বড় সূরা, সূরা আল বাকারা। তো প্রথম থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুত্তাকির গুণাবলী পেশ করেছেন। কয়টা আয়াত? প্রায় 6টি আয়াত। এরপরে আল্লাহ 4টি আয়াতে কাফেরদের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। এরপরে যতগুলো আয়াত, প্রায় 8টি আয়াত, আল্লাহ মুনাফিকদের অবস্থান, মুনাফিকদের নীতি, মুনাফিকদের গুণাবলী, মুনাফিকরা কোন নীতি অবলম্বন করে আল্লাহ পেশ করেছে, জানিয়ে দিয়েছেন। কাফেরদের ব্যাপারে 4টি আয়াত, মুনাফিকদের ব্যাপারে কয়টি আয়াত? এইবার বলেন তো যে কাফিরের চাইতে মুনাফিকি নীতি, নিফাকি নীতি ভয়ঙ্কর, ভয়াবহ না ওর চাইতে কম? ভয়াবহ। কেন জানেন? কারণ লিবাসটা এটাই, টুপি আছে, মুখে দাড়ি আছে, নাম মুসলিম। একজন কাফের, আপনি জানেন যে ও কাফের, ও আপনার কতটা ক্ষতি করতে পারে আপনি স্পষ্ট। কিন্তু যখন একজন এই লিবাস পরে ধর্ম ব্যবসায়ী, ধর্মের অপব্যাখ্যা দানকারী বা ধর্মকে অবজ্ঞাকারী আপনার সাথে যদি মেশে, তাহলে সেই ইসলামের এবং আপনার আমার কতটুকু ক্ষতি করতে পারে সেটা আপনিও জানেন না, আমিও জানে কে? আল্লাহ। নিফাক মূলত নাফাক, সুরঙ্গ বা মাটির গর্তের মধ্যে কোনো জিনিস লুকিয়ে রাখা। আপনার বাড়ির সামনে একটা গর্ত করে কিছু লুকিয়ে রেখেছেন, ধন দৌলত, টাকা পয়সা, কেউ জানে না আপনি ছাড়া। এটাই মূলত নিফাক। সালাফগণ বলছেন যে ইখফাউ শাই ওয়া ইগমাদুহু, কোন জিনিস গোপন করা, উপেক্ষা করা। ইযহারুল ইসলাম ওয়া ইবতানুল কুফর, ইসলাম প্রকাশ করা আর কুফরটা গোপন করা। ইযহারুল খাইর ওয়া ইবতানুশ শার, কল্যাণটা সামনে নিয়ে আসা, মানুষের দেখানো, মানুষকে পেশ করা। আর যেটা অকল্যাণ সেটা কি করা? ভিতরে লুকিয়ে রাখা। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, তাকে জিজ্ঞাসা করা হলো যে মুনাফিক কে, কাকে বলে? তো তিনি বলছেন যে আল্লাযী ইয়াতাকাল্লামু বিল ইসলাম ওয়া লা ইয়া'মালু বিহি, মুনাফিক হলো যে ইসলামের কথা বলে কিন্তু আমল করে না। ইবনু জুরাইস তিনি বলছেন যে মুনাফিক হলো যে ইউখালিফু কওলুহু ফি'লাহু, যিনি তার কথার বিপরীত কর্ম করেন। কথা বলেন একটা, কর্ম করেন আরেকটা।
ওয়াসিররুহু আলানিয়াতুহু, যেটা প্রকাশ্য করেন গোপনে তার বিপরীত করেন। ওয়া মাদখালুহু ওয়া মাখরাজাহু, তিনি তার অন্তরে একটা থাকে, বহির্জগতে আর একটা থাকে, যেটা দৃশ্যমান কিন্তু ভিতরে তার বিপরীত। ওয়া মাশহাদুহু ওয়া মাগীবাহু, মানুষের সামনে দৃশ্যমান একটা কর্ম করেন, একটা কাজ করেন, একটা কথা বলেন, কিন্তু যখন অন্দরমহলে চলে যান, একাকী থাকেন, তখন একান্তে থাকেন যখন, তখন তিনি প্রকাশ্যে যেটা করেন তখন সেটা আর করেন। এটা হলো নিফাক বা মুনাফিকি নীতি। ইসলামের যে রুকুনগুলো রয়েছে, ইমানের যে রুকুনগুলো রয়েছে, কয়টি রুকুন? 6টি। আমানতু বিল্লাহ ওয়া মালাইকা ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া কদরিহি ওয়া শাররিহি। এই 6টি নীতির উপর বিশ্বাসী, অথবা কোন কোন নীতির বিশ্বাসী, কোন কোন নীতিকে অস্বীকৃতি জ্ঞাপনকারী। কিছু স্বীকার করে, কিছু স্বীকার করে না, কিছু মানে, কিছু মানে না, কিছু স্বীকৃতি দেয়, টোটালি অস্বীকৃতি জ্ঞাপন করে, অথবা কিছু কিছু একটা হতে পারে। 6টার মধ্যে একটাও কি হতে পারে। হয়তো আল্লাহর প্রতি ঈমান আছে, ফেরেশতাদের প্রতি ঈমান নাই, ফেরেশতার উপর আছে, কিতাবের উপর নাই, কিতাবের আছে, রাসূলের উপর নাই, রাসূলের উপর আছে কিন্তু তাকদীরের ভালো এবং মন্দের প্রতি নাই, অথবা সেটা আছে কিন্তু আখিরাতের প্রতি বিশ্বাস। সালাফগণ বলছেন যে মুনাফিক এমন প্রকৃতির মানুষ। গিরগিটি দেখেছেন? গিরগিটি দেখেছেন? কেমন? ওটা উড়ে যায় না হেঁটে যায়? দেখতে কেমন? গিরগিটি কেমন? একটা সাপের মতো বা টিকটিকির মতো, গুই সাপের মতো। ওর রংটা কেমন? আরে বলেন না, ভয় পাচ্ছেন কেন? বিভিন্ন কালার, মানে কি পরিবর্তনশীল। এখনই তাকাবেন, দেখবেন যে সবুজ, মুহূর্তের মধ্যে একটা ঝড় এসেছে, মানে ওর উপর কেউ আক্রমণ করার চেষ্টা করছে, মনে করেন ও বুঝে নিয়েছে, দেখবেন যে পরক্ষণে ওর কালারটা হয়ে গেছে হলুদ। তো সালাফগণ বলছেন যে মুনাফিক হলো গিরগিটি। যখন ইসলামী লিবাস, ইসলামী আচার, ইসলামী কার্যক্রম ধরা দরকার, বলা দরকার, তখন সে সেই পোশাকটা, সেই কথাটা, সেই আমলটা ধারণ করে। প্রয়োজন শেষ আবার যে রূপ ধারণ করা দরকার, যে আকীদা লালন করা দরকার, যে আচরণ দেখানো দরকার, পরক্ষণে ওই ব্যক্তি তার আকীদা, তার আচরণ, তার কার্যক্রম, তার আমল কি হয়ে যায়? চেঞ্জ হয়ে যায়। এটার নাম হলো মুনাফিক। এটার নাম কি? মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনের মধ্যে বহু জায়গায় এত সুন্দর করে উদাহরণ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইয়াতারাব্বাসুনা বিকুম ফাইন কানা লাকুম ফাতহুম মিনাল্লাহ ক্বালু আলাম নাকুম মাআকুম। যে তারা ওত পেতে থাকে কাফিরদের ব্যাপারে, মুমিনদের ব্যাপারে। যদি মুমিনদের বিজয় হয়, আল্লাহ সেই সময় মুনাফিকদের দৃশ্য বর্ণনা করছেন। বদর যুদ্ধে, উহুদ যুদ্ধে, খন্দকের যুদ্ধে, ইয়ারমুকের যুদ্ধে, যে যুদ্ধেই বলুন না কেন, ওত পেতে থাকে যে মুমিনদের বিজয় হয় না কাফিরদের বিজয় হয়। যদি মুমিনদের হয় তো সঙ্গে সঙ্গে মুমিনদের সাথে মিলিত হয়ে যায় যে আমরা কি তোমাদের সাথে ছিলাম না। আর যখন দেখে যে না, মুমিনরা পরাজিত হয়েছে, কাফিররা বিজয় হয়েছে, তখন কাফিরদেরকে বলে আমরা কি তোমাদের নেতৃত্ব দেইনি, আমরা কি তোমাদের সাথে ছিলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহই তো বেশি জানেন, আর আল্লাহ কিয়ামতের ময়দানে এদের ফয়সালা করে দিবেন। এরপরে আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াজআলুল্লাহু লিল কাফিরিনা আলাল মুমিনিনা সাবিলা। কখনো আল্লাহ মুমিনদের প্রতিপক্ষে কাফিরদেরকে বিজয়ী করবেন কোনদিনই না। আপনি যদি প্রকৃত মুমিন হন, খাঁটি মুমিন হন,
তা কাফিরকে আল্লাহ আপনার উপর বিজয় করবে না, কিন্তু আমরা পরাজিত কেন? আমরা পরাজিত কেন? কারণ আপনার মধ্যে আমার মধ্যে নিফাকি নীতি। 91% মুসলমানের দেশ, যদি আপনি তাওহীদকে আঁকড়ে ধরতেন, সুন্নাতকে আঁকড়ে ধরতেন, আল্লাহর ওহীর বিধানকে আপনি আঁকড়ে ধরতেন, তাহলে এই বাতিলরা, সাম্রাজ্যবাদীরা আপনার উপর খড়গহস্ত, জুলুম, নির্যাতন, অত্যাচার, নিপীড়ন এগুলো করার সাহস পেত না। আপনারই তো আমারই তো নীতি ঠিক নেই। যখন দেখা যাচ্ছে ঢলটা ওদিকে, তখন দৌড় দিচ্ছি ওইদিকে, যখন দেখছি এদিকে তখন দিচ্ছি ওদিকে। একবার ভারতে দৌড়াচ্ছি, একবার আমেরিকায় দৌড়াচ্ছি, একবার চীনে দৌড়াচ্ছি, একবার মায়ানমারে দৌড়াচ্ছি। কেন? ক্ষমতা, পাওয়ার। আপনি তো মুসলিম, আমিও মুসলিম, আপনার নীতি এমন হবে কেন? আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিকদের পরিচয় এত সুন্দর করে বিভিন্ন আয়াতের মাধ্যমে পেশ করেছেন। এই নিফাক দুই প্রকার। একটা হলো নিফাকুন ইতিকাদিয়ুন, আমলগত আর বিশ্বাসগত। একটা হলো বিশ্বাসগত নিফাক, আর একটা নিফাকুন আমালুন, আমালিয়ুন, আমলগত নিফাক। বিশ্বাসগত নিফাক মানে, বিশ্বাসগত নিফাক হলো ঈমান প্রকাশ করা, কুফরকে গোপন করা। কোন ব্যক্তি আল্লাহর প্রতি, ফেরেশতাদের প্রতি, নবীর প্রতি, রাসূলদের প্রতি, আখিরাতের প্রতি ঈমান পেশ করে, কিন্তু গোপনে গোপনে সে সবগুলো অস্বীকার করে, অথবা কোনো একটা অস্বীকারী, অথবা কিছু কিছু অস্বীকারী, অথবা সুযোগ পেলে ইসলামের বিরুদ্ধে তার লেখনী, তার কথা, তার বক্তব্য, তার আচরণ সে পেশ করে। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রকার মুনাফিককে অপমানজনক শাস্তির ব্যবস্থা করেছেন। সেটা কি? ফিদ্দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 143 নম্বর আয়াত উল্লেখ করে বলেন যে ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। নিশ্চয় মুনাফিকদের থাকার জায়গা হলো জাহান্নামের তলদেশ, তুমি তাদের জন্য কোনো সাহায্যকারী পাবে না। এই মুনাফিক 6 ধরনের। এই প্রকার নিফাক 6 প্রকার। কয় প্রকার? 6 প্রকার। 1, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিথ্যা প্রতিপন্ন করা, টোটালি আল্লাহ রাসূলকে মেনে নিতে পারে না। 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে এসেছেন তার সামান্য অংশকে মিথ্যারোপ করা, যে কোনো একটা অংশকে, যে কোনো একটা বিষয়কে, যে কোনো একটা বিধানকে, যে কোনো একটা অংশকে শরীয়তে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘৃণা করা বা অপছন্দ করা। 3, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে এসেছেন তার সামান্য অংশকে ঘৃণা করা। 5, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের অবনতিতে খুশি হওয়া, সন্তুষ্ট পেশ করা, ইসলামের দ্বীনের যে কোনো অবনতি। 6, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের জয়ে অসন্তুষ্ট হওয়া। এই 6টি নীতি যাদের মধ্যে রয়েছে ওই ব্যক্তি হলো বিশ্বাসগত মুনাফিক। যারা ইসলামের পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক মূলনীতিতে বিশ্বাসী না, জাতীয়তাবাদী বিশ্বাসী, ধর্মনিরপেক্ষতাবাদী বিশ্বাসী, পুঁজিতন্ত্রে বিশ্বাসী, সমাজতন্ত্রে বিশ্বাসী, তারা এই প্রকার মুনাফিক। ইসলামের বিধান মানে না, জাতীয়তাবাদ কায়েম করতেই হবে। ইসলাম মানে না, ধর্মনিরপেক্ষতাবাদ কায়েম করতেই হবে। ইসলাম মানে না, পুঁজিতন্ত্র, সমাজতন্ত্রকে কায়েম করতে হবে। যদি এই বিশ্বাস, এই নীতি আপনার মধ্যে, আমার মধ্যে থাকে,
তাহলে এটা হলো বিশ্বাসগত মুনাফিক। আল্লাহ এদেরকে কাফের বলে সম্বোধন করেছেন। আপনার মধ্যে কি আছে আমি জানি না, আপনি নিজেকে নিজে একটু পর্যালোচনা করেন, মুসাবের মুসল্লি হিসেবে আপনার মধ্যে আছে কিনা। 2 নাম্বার আমলগত নিফাক, যেটা ইসলাম থেকে আপনাকে খারিজ করে না, বের করে দেয় না, কিন্তু আমলের কারণে আপনি বড় বড় পাপের সাথে সম্পৃক্ত, কাবিরা গুনাহ। ফাসিকি কর্মের সাথে আপনি লিপ্ত, অপরাধী হিসেবে আপনি সাব্যস্ত, বিভিন্ন পাপের সাথে আপনার সম্পৃক্ততা। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরনের মুনাফিকের বহু আলামত আমাদের সামনে পেশ করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত সহিহ বুখারী 33 এবং 34, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলছেন যে আয়াতুল মুনাফিক সালাস, মুনাফিকের আলামত হলো 3টি। কয়টি? 3টি। ইযা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। যদি আপনি মিথ্যা বলেন তাহলে আপনার মধ্যে আমলগত নিফাক। মিথ্যা বলা কাবিরা গুনাহ না সাগীরা গুনাহ? আল্লাহ বলেন ফাসতানিবু কাওলাস সু, তোমরা মিথ্যা পরিহার করো। বাঙালি জাতির স্বভাব এতটাই মানে খারাপ হয়ে গেছে, 100টা কথা বললে 90টা কথাই মিথ্যা বলে। যদি আপনি বলে থাকেন তাহলে আপনার মধ্যে এই নীতি আছে, আপনার মধ্যে আছে। যদি আপনি মিথ্যা কথা বলেন মানুষকে খুশি করার জন্য, যদি আল্লাহর ভয় আপনার মধ্যে না থাকে, এরপর আল্লাহ রাসূল বলছেন ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে কি করে? ভঙ্গ করে। 500 টাকা ধার নিয়েছেন, আজকে বিকালেই দেব, আজকে বিকাল পার হয়, কালকে বিকাল পার হয়, 1 সপ্তাহ পার হয়, 1 মাস পার হয়, আপনার বিকাল শেষ হয় না। ওয়াদা করেছেন কিন্তু ভঙ্গ করেছেন। ওয়াইদা উতু মিন খানা, আমানত রাখা হয়, খেয়ানত করে। আপনাকে আমি গোপনে একটা কথা বলেছি যে ছোট বাবু, বড় বাবু, মুহিত ভাই, অমুক ভাই, জানেন এই জিনিসটা এই আমানত রাখলাম, স্বার্থের একটু ব্যাঘাত ঘটেছে মুহিত ভাইয়ের সাথে আমার, এখন আমি চলে গেছি, মনে করেন আপনাদের কিনে বললো যে হুজুর এটা বলেছে। আমানত সে রক্ষা করেনি। যদি আপনার মধ্যে নীতি থাকে তাহলে মুনাফিকি নীতি আপনার মধ্যে রয়েছে। পরের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 4টি আলামত যার মধ্যে রয়েছে কানা মুনাফিকান খালিসান, একবারে খাঁটি মুনাফিক। সেই 4টি কি? এই 3টি। আর একটা হলো ওয়াইদা খাসামা ফাজারা, যখন ঝগড়া করে, বিবাদ করে, কথা বলে, তখন অকথ্য ভাষায় কি করে? গালি দেয়। মানুষ কি যে মজা পায়, আপনার লজ্জা করে না? আল্লাহ এত সুন্দর ঠোঁট তৈরি করে দিয়েছে, কথা বলার জন্য জিহ্বা তৈরি করে দিয়েছে। আল্লাহ শুকরিয়া আদায় করা বাদ দিয়ে, যেটা নিষিদ্ধ কর্ম, গালি দেওয়া, মিথ্যা বলা, হারাম ভক্ষণ করা, আর আপনি ঠোঁট 2টা দিয়ে, জিহ্বা দিয়ে মিথ্যা কথা বলেন, গালি দেন, ঝগড়া লাগলে বেফাস কথা মন্তব্য করে বসে। আল্লাহর ভয় হয় না? যেদিন মুখটা আল্লাহ বন্ধ করে দেবে, প্যারালাইজড হয়ে যাবে, সেই দিন কি করবেন? আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলছেন যে তোমরা কাউকে গালি দিও না, তোমাদের পিতামাতাকে গালি দিও না। সাহাবীরা বলছে আল্লাহ রাসূল পিতামাতা, নিজের পিতামাতাকে কেউ কোনোদিন গালি দেয়? আল্লাহ রাসূল বলছেন আরে তুমি যখন অন্যকে গালি দাও, ওই ব্যক্তি পাল্টা তোমাকে গালি দেয়। আমরা যে গালিগুলো ব্যবহার করি সেটা কি নিজের জন্য না নিজের পিতামাতার জন্য? যে গালিটা আপনি দেন সেটা নিয়ে একটু ব্যাখ্যা করেন তো। হয় মায়ের সাথে চলে গেছে, নাহলে বাপের সাথে চলে গেছে, মানে একটা গালি দিলেন মানে আপনি তাকে জারজ বানিয়ে দিলেন। ও যদি জারজ না হয় তাহলে আপনি জারজ। বোঝাতে পারেনি মনে হয়, বোঝেননি? বুঝেছেন? আপনি যাকে গালিটা দিলেন যে ভাষায়, তার মানে আপনি তাকে জারজ বলছেন, মানে আপনার সাথে তার মায়ের সঙ্গম হয়েছে, সেই সূত্রে সে বের হয়েছে। আপনার গালির অর্থ এটা। সে যদি জারজ না হয় তাহলে জারজ কে? যে ব্যক্তি গালি দিল।
তাহলে আপনি গালি দেন, আপনার একটু চিন্তা হয় না যে আমি গালিটা কাকে দিচ্ছি? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটা সহিহ বুখারী 34 নম্বর হাদিস, যে ব্যক্তির মধ্যে 4টি বৈশিষ্ট্য পাওয়া যাবে, কথা বললে মিথ্যা বলে, ঝগড়া করলে অশ্লীল কথা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আমানত রাখলে খেয়ানত করে, যার মধ্যে পাওয়া যাবে ওই ব্যক্তি খালিসান মুনাফিকান, খাঁটি মুনাফিক। আর যদি একটি পাওয়া যায় তাহলে ওই ব্যক্তির মধ্যে মুনাফিকের বৈশিষ্ট্য রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনের মধ্যে মুনাফিকদের গুণাবলী পেশ করেছেন, যে মুনাফিক কারা। আল কোরআন ঘেটে ঘেটে আমরা যতটুকু পেরেছি আপনাদের সামনে আজকে কিছুটা উপস্থাপন করব। এক, যারা মন্দ কাজের আদেশ দেয়। দুই, যারা ভালো কাজে নিষেধ করে, বাধা দেয়। তিন, যারা ফাসিক, অপরাধী, যত অপরাধমূলক পাপ কাজ এগুলোর সাথে সম্পৃক্ত। বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া, জর্দা খাওয়া, মিথ্যা বলা, নামাজ না পড়া, ডাকাতি করা, চুরি করা, চাঁদাবাজি করা, লুটতারাজ করা, টাকনোর নিচে কাপড় পরা, যত ফাসিকি কর্ম রয়েছে। ফাসিকও কিন্তু দুই ধরনের, একটা হলো ইসলাম থেকে খারিজ করে দেবে, আর একটা হলো ছোট পাপ বড় পাপ যত গুনার কাজ রয়েছে সেই গুনার সাথে সম্পৃক্ত থাকে। আজকে ফজরে ইমাম সাহেব মনে সূরা ফজর পড়েছে, সূরা সাজদা পড়েছে, আমি জানি না পড়েছে কিনা। সূরা সাজদার 20 নম্বর আয়াত কি বলেন তো? হ্যাঁ, আল্লাহ ফাসিকদের ব্যাপারে বলছেন কি? তাদেরকে জাহান্নামের মধ্যে কি করা হবে? নিক্ষেপ করা হবে। জাহান্নাম থেকে তারা বের হওয়ার চেষ্টা করবে, আবার তাকে কি করা হবে? পুনরায় ফিরিয়ে দেওয়া হবে। আপনি যে অপরাধ করেই যাচ্ছেন, পাপের সাথে সম্পৃক্ত হতেই আছেন, আপনি কি মনে করেছেন যে আপনাকে আল্লাহ ছেড়ে দেবে? তো যারা অপরাধের সাথে সম্পৃক্ত, আল্লাহ বলছেন এরা হলো ফাসিক, এরা হলো মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা তাওবা 67 নম্বর আয়াত, ইয়ামুরুনা বিল মুনকার, এরা অন্যায় কাজে নির্দেশ দেয়, ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ, এরা ভালো কাজে বাধা দেয়, ওয়া ইয়াকবিদুনা আইদিয়াহুম, হাতকে সংকোচন করে নেয়, দান করতে চায় না। মসজিদে আসলে খালি 5 টাকার কয়েন খোঁজে, বাড়িতে ফকির মিসকিন আসলে ছেঁড়া টাকা 1 টাকা 2 টাকা রেখে দেয়। আর যখন গার্লফ্রেন্ডকে নিয়ে, পরের বউকে নিয়ে যখন হোটেলে যায়, রিসোর্টে যায়, তখন কি খাওয়াবে আর কি খরচ করবে হুঁশ থাকে না। বন্ধুকে নিয়ে যখন আড্ডায় যায়, পরিবারকে নিয়ে যখন ঘুরতে যায়, তখন কত খরচ করবে ওর মাথায় হুঁশ থাকে না। কিন্তু যখন আল্লাহর জন্য খরচ করতে হয়, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, বাচ্চা কাচ্চা, অসহায়, দুর্দশাগ্রস্ত, মিসকিন, ফকির যখন তাদের সামনে আসে, তখন হাতটা সংকুচিত হয়ে যায়। আল্লাহ বলছেন এরা হলো মুনাফিক। এরা কি? মুনাফিক। আল্লাহ বলছেন ওয়ায়াকবিদুনা আইদিয়াহুম, হাতকে সংকুচিত করে নেয়। আল্লাহ বলছেন নাসুল্লাহ, এরা আল্লাহকে ভুলে গিয়েছে। ফানাসিয়াহুম, আল্লাহ এদেরকে ভুলে গিয়েছেন। আপনার ট্যাবলেট খাওয়া লাগে প্রত্যেকদিন রাত্রে, কেন আপনি বুঝতে পারেন না? আপনার পরিবারে মুসিবত আসে কেন আপনি বুঝতে পারেন না? আপনি একদিক থেকে চাঁদাবাজি করে ইনকাম করে নিয়ে আসছেন, পরের দিন আপনার বউ চলে যাচ্ছে বিউটি পার্লারে, লাখ টাকা হাজার হাজার টাকা খরচ করে আসছে, আপনি বুঝতে পারেন না টাকা কোন দিক দিয়ে আসছে আর কোন দিক দিয়ে চলে যাচ্ছে। আপনার পরিবারে ডায়রিয়া হয়ে মেডিকেলে ভর্তি হতে হচ্ছে, হঠাৎ অ্যাক্সিডেন্ট করে, হঠাৎ বিপদ হয়ে, হঠাৎ স্ট্রোক করে বিছানায় পড়ে থাকছেন, আপনি কি বুঝতে পারেন না যে কেন এগুলো হচ্ছে? ওয়ালানুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার, বড় বড় আযাব আসার আগে আল্লাহ ছোট ছোট আযাব দেয়। কেন জানেন? যাতে আপনি কি করেন? তওবা করে ফিরে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন, মুনাফিকরা হলো ফাসিক। এমন কোন অপরাধ নেই যে অপরাধের সাথে এরা সম্পৃক্ত না। এরপর আল্লাহ বলছেন এরা নবীকে কষ্ট দেয়, মিথ্যা বলে, আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা 61 নম্বর আয়াত বলছেন ওয়ামিনহুম আল্লাযীনা ইউদুনান নাবিয়্যা,
তারা নবীকে কষ্ট দেয়। আল্লাহ বলছেন ওয়ালাহুম আযাবুন আলীম, এদের জন্য রয়েছে ভয়াবহ শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি। কেন? বিমা কানু ইয়াকযিবুন, এরা মিথ্যা বলে। এটা হলো সূরা বাকারা 10 নম্বর আয়াত। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা 63 নম্বর আয়াত বলছেন মান ইউহাদিদিল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করে আমলে, বিশ্বাসে, কার্যক্রমে, কথাবার্তায়, সুন্নাত পালনে, যে কোনো বিষয়। সালাত পড়তে আসছেন, নবীর সুন্নাত মানেন না। সিয়াম করতে আসছেন, নবীর সুন্নাত মানেন না। যাকাত দিচ্ছেন, নবীর সুন্নাত মানেন না। আমাদের দেশের তো যাকাত ট্র্যাডিশন। আল্লাহ বলছেন খুদ মিন আমওয়ালিহিম, তাদের মাল থেকে গ্রহণ করো, ফকির মিসকিনকে দিয়ে দাও, তাদের মধ্যে বিতরণ করো। আর আপনি যাকাতের সময় আসলে শাড়ি কেনেন, শাড়ি কিনে আপনি যাকাত দেওয়ার জন্য মাইকিং করেন, লোকজন যায় শাড়ি নেওয়ার জন্য, পায়ে পিষ্ট হয়ে 2-4 মারা যায়। আপনাকে আল্লাহ বললেন সাদাকাতুল ফিতর, খাদ্য দাও, আর আপনি বলেন যে না, টাকা দিতে হবে। কেন? গরিব মিসকিন ঈদের দিন একটু সেমাই কিনবে, আগে ভাগে একটু খাবে, আর কোরবানির সময় আপনার ওই চেনচন কোথায় যায়? আপনি তো সবচেয়ে বড় গরুটাই কেনেন, ওদের জন্য একটা গরু কিনে আগেই কিনে দেন, তা তো আপনি দেবেন না, আপনি তা তো দেবেন না। এই যে প্রত্যেকটা বিষয়ে আল্লাহ এবং রাসূলের বা তার আংশিক কোন বিষয় বা কোন বিষয়, কোন সুন্নাহ যারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধাচরণ করে, আল্লাহ বলছেন এরা কি? এরা কি? মুনাফিক। আল্লাহ বলছেন ফাআন্না লাহু নারা জাহান্নামা খালিদান ফিহা, এদের থাকার জায়গা কোথায়? বলেন কোথায়? জাহান্নাম। এরপরে এদের অন্তরে রয়েছে বেধি, জমিনে ফাসাদ সৃষ্টি করে এদের কর্ম। এরা মনে করে ইসলাহ করার জন্যই করছে, কিন্তু আল্লাহ এটাকে ফাসাদ বলছেন। মুমিনদেরকে নির্বোধ অপবাদ দেওয়া, গালিগালাজ করা, তাদের নিয়ে উপহাস করা, যারা খাঁটি মুমিন, যারা আল্লাহ এবং রাসূলের বিধানকে মানতে চায়, মানার চেষ্টা করে, এদেরকে নিয়ে উপহাস করা, এদের অপবাদ দেওয়া, এদের উপর মিথ্যা আরোপ করা, প্রতারণা করা, আল্লাহ এবং রাসূল বা দ্বীনের যে কোনো বিষয়ে ঠাট্টা বিদ্রুপ করা। আপনাদের কাছে বড় বড় আলেম মনে হয়, দেখবেন রাসূলের সুন্নাহ নিয়ে অনেক ব্যঙ্গ করে, ভিডিও করে ছেড়ে দেয়, দাঁড়ানো নিয়ে, আমিন বলা নিয়ে, রাফলেদিন নিয়ে, পায়ের সাথে পা মেলানো নিয়ে। আর এটাকে আমার বাপ দাদার সম্পদ আপনি মানছেন? আপনার কি বাপ দাদার সম্পদ না? আল্লাহ আদেশ দিয়েছেন নবীর সুন্নাতকে মানা, আপনি তাই মানেন, আর আপনি আমি মেনে নিতে পারছি না, এই জন্য ব্যঙ্গ করি। অথচ বাংলাদেশের বড় বড় আলেম আমরা তাদেরকে মনে করি, আপনিও মনে করেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 9, 10, 11, 12, 13, 14, 15, 16 আয়াতগুলো পড়েন, অনুবাদ করেন, দেখেন আল্লাহ বলছেন ইখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, তারা আল্লাহকে ধোঁকা দেয়। আল্লাহ বলছেন যে যারা ঈমানদার তাদেরকে ধোঁকা দেয়। আল্লাহ বলছে আরে না, আল্লাহকেও ধোঁকা দেয় না, ঈমানদারদের, তারা নিজেরাই নিজেদেরকে কি করে? ধোঁকা দেয়। আল্লাহ বলছেন ফি কুলুবিহিম মারাদুন, এদের অন্তরে ব্যাধি রয়েছে। ইসলামের দিকে যাব না কুফরির দিকে যাব, ইসলাম মানবো না কাফেরদের সাথে বন্ধুত্ব রাখবো। আল্লাহ বলছেন যে ওয়ালাহুম আযাবুন আলীম, এদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এরপর আল্লাহ বলছেন ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি, তোমরা জমিনে কি করো না? ফাসাদ সৃষ্টি করো না। তখন তারা কি বলে? ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা হলো সংশোধনকারী। আল্লাহ বলছেন ফাসাদ সৃষ্টিকারী তুই, আর আমি বলছি না, আমি জমিনে কি সংশোধনকারী। কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে গিয়ে আপনি নিজেকে যত পরিষ্কার, যত সংশোধনকারী আপনি নিজেকে পেশ করেন না কেন, আল্লাহ বলছেন যে ফাসাদ সৃষ্টি। কারণ কোরআন সুন্নাহর বাহিরে যা করবেন সেটাই ফাসাদ, সেটাই কি ফাসাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানান নাসুস সুফাহা, যখন তাদেরকে ওয়াইদা কিলা লাহুম আমিনু, যখন তাদেরকে বলা ঈমান আনো, কামা আমানান নাস, যেমন লোকজন ঈমান এনেছে,
ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। মুমিনদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে যে ওদের মতো আমরা ঈমান আনবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যখন কাফেরদের সাথে দেখা হয় তখন বলে আমরা তোমাদের সাথে, আর যখন মুমিনদের সাথে দেখা হয় তখন বলে আমরা তোমাদের সাথে। আল্লাহ বলছেন ওয়াইদা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, যখন শয়তানদের সাথে দেখা হয় তখন বলে ইন্না মাআকুম, আমরা তোমাদের সাথেই তো আছি, তোমাদেরও তো সাথে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন কাফিরদের সাথে এরা বন্ধুত্ব করে। বন্ধুত্ব কাফিরদের সাথে, মুমিনদের সাথে নয়। অধিক ঝগড়াই পটু, মুমিনদের মধ্যে ফাসাদ সৃষ্টিকারী, বিশ্বাসঘাতক, তাগুদের নিকট ফয়সালা গ্রহণকারী, আল্লাহ এবং রাসূল থেকে মুখ ফিরিয়ে নেওয়া। যখন তাদেরকে বলা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সূরা নিসা 61 নম্বর আয়াত, ওয়াইদা কিলা লাহুম তাআলু ইলা মা আনজালাল্লাহ, যখন তাদেরকে বলা হয় যে আল্লাহ যে নাজিল করেছে, ওয়াইলার রাসূল, রাসূলের দিকে তোমরা আসো, আল্লাহ বলছেন রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তখন তুমি দেখবে যে মুনাফিকরা তোমার নিকট থেকে কি করছে, দূরে সরে যাচ্ছে, আল্লাহর বিধান মানবে না। যখন ওকে বলা হচ্ছে যে বিড়ি খেয়ে না, মানবে না। টাকনুর নিচে কাপড় পরো না, ও মানবে না। জিনা করো না, ও মানবে না। মিথ্যা বলো না, ধোঁকাবাজি করো না, প্রতারণা করো না, চাঁদাবাজি করো না, লুটতরাজ করো না, মানুষের উপর জবর দখল করে মানুষের জমি দোকানপাট হামলা মামলা দখলদারিত্ব এগুলো করো না। রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আল্লাহ বলছেন তুমি দেখবে ওরা তোমার কথা শুনে পিছন দিকে পালাচ্ছে, দৌড়াচ্ছে, ও তোমার কথা মানবে না, ও আল্লাহর বিধান শুনবে না। আল্লাহ বলছেন এরা কি মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের সবচাইতে বড় বড় কিছু দৃষ্টান্ত পেশ করেছেন। যারা সালাতে উদাসীন, আমি আপনাকে বলছি যদি আপনার সালাতে উদাসীনতা থাকে আপনি মুনাফিক। যদি এশার সালাত ফজরের সালাত মসজিদে হাজির না হন, আপনি অলসতায় বা বিভিন্ন কারণে একদিন ছুটে গেছে, আপনি নিজেকে ছোট চোখে আল্লাহর কাছে পেশ করেছেন, আল্লাহ এটা আমি কি করলাম, সেটা আলাদা জিনিস। তার মানে আপনার মধ্যে তাকওয়া রয়েছে, কিন্তু আপনি নিয়মিত সালাত পরিত্যাগকারী, আপনি নিয়মিত ফজর পরিত্যাগকারী, আপনি নিয়মিত ঈশা পরিত্যাগকারী, আপনি নিয়মিত জামাত পরিত্যাগকারী। আল্লাহ বলছেন এরা লৌকিকতা প্রদর্শনের জন্য আসে, মানুষকে দেখানোর জন্য আসে, এরা মুনাফিক, এরা মুনাফিক, এরা মুনাফিক। আপনাকেই বলছি, কারণ আপনার মধ্যে এই নীতি রয়েছে। ইমাম সাহেবকে যদি জিজ্ঞাসা করি ফজরে আজকে কয় কাতার ছিল, আপনাদেরকে যদি হাত তুলতে বলি যে ফজরের জামাতে কে কে হাজির ছিলেন, মসজিদ ভর্তি মানুষ, আমি আপনাকে বলছি আপনি নিজেকে নিয়ে একটু সংশোধন করার চেষ্টা করেন, নিজের আত্মসমালোচনা করেন যে আপনার সারা দিন যায় ৫ ওয়াক্ত সালাত পড়েন না, সারা সপ্তাহ যায় আপনি ৫ ওয়াক্ত সালাত আদায় করেন না, জুমার দিনে আপনি পাঞ্জাবি পরে টুপি পরে মসজিদে আসছেন কেন? বলেন তো, আপনি নিজেকেই প্রশ্ন করেন তো, আপনি কেন এসেছেন? আল্লাহ বলছেন এরা মানুষকে দেখানোর জন্য আসে, এরা সালাতে যখন দাঁড়ায় কুসালা, অলস হয়ে দাঁড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ, মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দেয়, আল্লাহর সাথে প্রতারণা করে। আল্লাহ বলছেন ওহুয়া খাদিউহুম, আরে এরা তো নিজেরাই প্রতারক, নিজেরাই ধোঁকাবাজ। এরপর আল্লাহ বলছেন ওয়াইদা কামু ইলাস সালাহ, যখন এরা সালাতে দাঁড়ায় কামু কুসালা, অলস হয়ে দাঁড়ায়। ঘুম থেকে উঠেছেন ৯টার সময়, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম, হয়ে গেল আপনার সালাত। যদি সালাত আপনি পড়েন সত্যিকার অর্থে, তাহলে আপনার দ্বারা এটা হতো না। পড়তে হয় তাই আপনি মনে করেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, ঝটপট আপনি পড়ে নিলেন। আল্লাহ বলছেন যখন দাঁড়ায় কুসালা, অলস হয়ে দাঁড়ায়। এরপরে আল্লাহ বলছেন
ইউরাউনান নাস, এরা মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করে। কাকে দেখানোর জন্য? বলেন, সবাই বলেন, কাকে দেখানোর জন্য? আপনি 5 ওয়াক্ত সালাত পড়েন না, 5 ওয়াক্ত সালাতে আপনি মসজিদে আসেন না। আমি আপনাকেই বলছি, মুসাহাবের মুসল্লি হিসেবে আমি আপনাকেই বলছি, আপনি 5 ওয়াক্ত সালাত পড়েন না, সপ্তাহে 7 দিন আপনি পড়েন না। আপনি জুমার দিনে আসছেন একটা টুপি পরে, একটা পাঞ্জাবি পরে, ঈদের দিন আসছে, প্রথম কাতারে হাজির হয়েছেন, জানাজা হয়েছে, একটা স্বনামধন্য সম্ভ্রান্ত পরিবারের কেউ মারা গেছে, আপনি জানাজা হাজির হয়েছেন। আপনি এবার নিজেকে বলেন তো আপনি কি? বলেন, আপনি কি? মুনাফিক। এটা কার ভাষা? আমার ভাষা না আল্লাহর ভাষা? সবাই বলেন, কার ভাষা? আল্লাহর ভাষা, আমার ভাষা না। আল্লাহ বলছেন ইউরাউনান নাস, এরা মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করে। কারণ মানুষ আমাকে যদি জুমার দিনেও যদি না যায়, ফজরে গেলাম না, এশাতেও গেলাম না, 5 ওয়াক্ত বললাম না, এখন জুমার দিনে যদি সবাই দেখে যে আমি বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, তো মানুষ বলবে যে বেয়াদব ছেলে, জুমার দিনে নামাজ পড়ে না। আমি এই কথাগুলো বলছি, আপনার মনে একটু ধাক্কা লাগছে না? আপনার পরিণতি কত ভয়াবহ আপনি কি জানেন? আপনার অবস্থা কতটা ভয়াবহ আপনি কি লক্ষ্য করেন? আপনি কি চিন্তা করেন? একটু চিন্তা হয় না আপনার? একটু আত্মসমালোচনা করতে মন চায় না নিজের, যে আমি কি করছি, আল্লাহ আমাকে কেন পাঠিয়েছে, কি দায়িত্ব আমার, কি কর্ম আমার, কি কাজ করতে হবে, আমি কেন বিরোধিতা করছি? যে পা দিয়ে চলেন এটা কার? যে মুখ দেখান এটা কার? যে হাত দিয়ে লেখেন এটা কার? যে জমিনে চলেন এটা কার? যে আসমানের নিচে রয়েছেন এটা কার? যে অক্সিজেন গ্রহণ করে এটা কার? যে জীবন ধারণ করে এটা দিয়েছেন কে? আল্লাহ। তাহলে আপনার মধ্যে এই নীতি কেন? এত দুনিয়া নিয়ে আপনি ব্যস্ত হয়েছেন কেন? এই দুনিয়া তো আপনার জন্য চিরস্থায়ী না, আপনাকে তো চলে যেতে হবে। তাহলে আপনি কেন এটা করছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলছেন যে লাইসা সালাতুন আসকালা আলাল মুনাফিকিন মিনাল ফজর ওয়াল ইশা, মুনাফিকদের উপর সবচেয়ে ভারী সালাত হলো ফজর এবং ইশা। আপনি যদি সালাত নাই পড়েন, অস্বীকৃতি জ্ঞাপন করেন, তাহলে আপনি কাফের, আপনি কাফের, আপনি কাফের। আর যদি অলসতা করেন, অবহেলা করেন, অপেক্ষা করেন, তাহলে আপনি মুনাফিক। তাহলে কি আপনি মুনাফিক? আপনার পরিণতি কত ভয়াবহ জানেন? আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনের মধ্যে এদের পরিণাম উল্লেখ করেছেন। 1, এরা সরল সঠিক পথের উপর না। আপনি নিজেই যতই জুব্বা পরেন আর ইসলামের কথা বলেন, আপনার মধ্যে যদি এই নীতিগুলো থাকে, তা আল্লাহ বলছেন এরা সরল সঠিক পথের উপর না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাহ বিল হুদা, এরা হেদায়েতের পরিবর্তে ভ্রষ্টতাকে কি করেছে? ক্রয় করে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন, এদের ব্যবসা লাভজনক নয়, এরা হেদায়েত প্রাপ্ত নয়। 2, এরা অন্ধকারে নিমজ্জিত। দুনিয়ার অন্ধকার, কবরের অন্ধকার, কিয়ামতের অন্ধকার, জাহান্নামের অন্ধকার। কয়টি অন্ধকার? কয়টি? 4টি। দুনিয়াতে অন্ধকারের মধ্যে পতিত হবে। আজকে না হলে হচ্ছেন না, কিন্তু হবেন আপনি, আল্লাহ বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 17 নম্বর আয়াত বলছেন মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা ফালাম্মা আযাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম। অন্ধকার রাত্রিতে একটু আগুন জ্বালাবেন, কিছু লাড়কি, কিছু খড়ি, ধরেন একটা বাতাস এসে আলোটা নিভিয়ে দিল। মরুভূমির মধ্যে চলে গেছেন, চরে চলে গেছেন, চতুর্দিকে অন্ধকার, আলো একটু জ্বলেছে, কিন্তু বাতাস এসে নিভিয়ে দিয়েছে। এখন আপনার কি হবে বলেন তো? কি হবে? আপনি কি আলোর মধ্যে থাকবেন না অন্ধকারের মধ্যে? আল্লাহ বলছেন এটা হলো মুনাফিকদের অবস্থা হবে। সালাফগণ
এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন যে এরা কয়েক ধরনের অন্ধকারে পতিত হবে। দুনিয়ার অন্ধকার, কবরের অন্ধকার, কুফুরির অন্ধকার, নিফাকের অন্ধকার, কিয়ামতের অন্ধকার, জাহান্নামের অন্ধকার। কিয়ামতের দিন কেমন অন্ধকারে নিপতিত হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদীদ 13 নম্বর আয়াত এত সুন্দর করে উল্লেখ করেছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ মুমিনদেরকে আলোকিত করবেন। মুমিনরা সেই আলোয় ফুলসিরাত পার হয়ে কোথায় যাবে? জান্নাতে যাবে। মুনাফিকরা একটু ছিটাফোটা আলো পাবে। মুনাফিকরা মুমিনদের পিছনে পিছনে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আলোটা বাতিটা বন্ধ করে দেবেন, প্রাচীর তৈরি হয়ে যাবে মুমিন এবং মুনাফিকদের মধ্যে। মুনাফিকরা তখন মুমিনদেরকে বলে, আমাদেরকে একটু আলো দাও। মুমিনরা বলবে, যা, দুনিয়াতে চলে যা। যার পেছনে ছিলি, যে কর্মগুলো করছিলি, যে আকীদা যে লালন করছিলি, যে বিশ্বাস ধারণ করেছিলি, যে কর্মগুলো করেছি, সেখানে ফিরে যা, আলো সেখান থেকে আসবে। মুমিনরা জান্নাতে যাবে আর মুনাফিকরা জাহান্নামে কি হবে? পতিত হবে। আপনি কি সেটা হতে চান? তাহলে এই নীতি আপনি ধারণ করতে থাকেন, কোনো সমস্যা নেই। আপনি সালাত পরিত্যাগ করতে থাকেন, কত করতে পারেন, কত ক্ষমতা, কত শক্তিমত্তা, কত অর্থ প্রতিপত্তি আপনার মধ্যে রয়েছে, আপনার রয়েছে, আপনার বংশে রয়েছে, আপনার বাপ দিয়েছে। কয়দিন বের হয়ে যাবে, তখন সব ঠান্ডা হয়ে যাবে, বাঁচার কোনো পথ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এরা হেদায়েত এবং কল্যাণ থেকে বঞ্চিত। সুম্মুম বুকমুম উমিয়ুম ফাহুম লা ইয়ারজুন। আল্লাহ বলছেন যে এরা বধির, এরা বোবা, এরা অন্ধ, এরা ফিরে আসবে না। সালাফগণ এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন যে ইবনে আব্বাস বলছেন, লা ইয়াসমাউনাল হুদা ওয়া লা ইউবসিরুনাহু ওয়া লা ইয়াকিলুনাহু। তারা হেদায়েত শুনতে পায় না, তারা দেখতে পায় না, তা বোঝাতেও পারে না। কারা? মুনাফিকরা। কারা? মুনাফিকরা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এদের নূর ছিনিয়ে নেবেন, যেটা সূরা হাদীদ 13 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুনাফিকরা আল্লাহকে ভুলে গিয়েছে, আল্লাহকে ভুলে যায়, এই জন্য ফানাসিয়াহুম, আল্লাহ তাদেরকে কি করেন? ভুলে যান। মুনাফিকরা দুনিয়া এবং আখিরাতে যে আমলগুলো করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই আমলগুলো নষ্ট করে দেবেন। ছাই দেখেছেন? ছাই দেখেছেন আপনারা? এই ছাই একটু হাতে নেবেন, বাতাসের মধ্যে একটু ছেড়ে দেবেন, ছাই থাকবে? আল্লাহ বলছেন হাবাআম মানসুরা, ধুলি করার নাই, ছায়ের মতো আল্লাহ এই কর্মগুলোকে আল্লাহ নস্যাৎ করে দেবেন, ধ্বংস করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা 69 নম্বর আয়াত বলছেন, উলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ দুনিয়া এবং আখিরাতে তাদের আমলগুলো নষ্ট করে দেবেন। ওয়া উলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ বলছেন এরাই হলো ক্ষতিগ্রস্ত। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 7 নম্বর, ঈমানকে পরিত্যাগ করার কারণে আল্লাহ তাদেরকে শাস্তি দেবেন। ঈমানের পরিবর্তে তারা ভ্রষ্টতাকে ক্রয় করে নিয়েছে। ঈমান আনার পরে তারা কুফরিতে লিপ্ত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। তোমরা ওজর পেশ করো না, ঈমান আনার পরে তোমরা কুফরিতে লিপ্ত হয়েছো। ঈমান আনার পরে কি করেছো? কুফরিতে লিপ্ত হয়েছে। ঈমান যে কত মূল্যবান জিনিস, ঈমান তো আমাদের কাছে নগণ্য হয়ে গেছে। ঈমানের, ইসলামের এখন এতটাই অপব্যাখ্যা আমরা ধারণ করছি, লালন করছি। এই যে বলেন রাজনীতির প্রেক্ষাপটে, মনে করেন কেউ বলছে যে এই ভোটে যদি আমরা হেরে যাই তাহলে আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে, কোরআন হেরে যাবে, ইসলাম হেরে যাবে। আবার একজন বলছে যে বেহেশতে যাওয়ার লেগে, জাহান্নাম থেকে বাঁচার লাগে আমাদের এই নির্বাচনে অংশগ্রহণ করতেই হবে। আবার আপনারা বড় আলেম মনে করেন, বলছে যে বদর উহুদের যুদ্ধের চাইতে কঠিন যুদ্ধ হলো এই নির্বাচন।
বেয়াদব, ও লজ্জা করে না? বদর উহুদ যুদ্ধ সম্পর্কে তোমার কোনো ধারণা রয়েছে? আল্লাহ বলছেন ওরা জান্নাতে, ওরা জান্নাতে, ওরা জান্নাতে। আর তুমি এই যুদ্ধে যদি হেরে যাও, তুমি এই যুদ্ধে যদি নিজেকে শহীদ মনে করো, তুমি তো জাহান্নামী। কোন আকীদা লালন করো তুমি? কোন চিন্তা আমরা ধারণ করছি? চিন্তা করা যায়? আপনি রাজনীতি করেন, কোনো সমস্যা নেই, কিন্তু ইসলামের অপব্যাখ্যা করে কেন? ইসলামের অপব্যাখ্যা করার এই দায়িত্ব আপনাকে কে দিয়েছে? কেউ গণতন্ত্র করছে, সমাজতন্ত্র করছে, কেউ বাম দল, কেউ ডান দল। আমার যদি মন চায় আমিও করি, সেটাই করি, সমস্যা তো নাই, কিন্তু ইসলামের অপব্যাখ্যা করে কেন? কে বলেছে যে এই ভোটে হেরে গেলে ঈমান হেরে যাবে, ইসলাম হেরে যাবে, কোরআন হেরে যাবে? কে বলেছে যে বেহেশত পাওয়া যাবে? বদর উহুদের চাইতে বড় যুদ্ধ হলো এই যুদ্ধ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা তা'তাযিরু, ওজর পেশ করো না। কদ কাফারতুম বাদা ঈমানিকুম, ঈমান আনার পরে তোমরা কি করেছো? কুফরিতে ফিরে গিয়েছো। আপনার ঈমান কি? রাসূলের যুদ্ধ কি ছিল? রাসূল ইসলামী খেলাফত কায়েম করেনি? সাহাবীরা করেনি? আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহু 30 বছরের খেলাফতি জীবন। আল্লাহ রাসূল কি কুফরি আকীদা লালন করেছেন? বাতিল আকীদা লালন করেছেন? কুফরির সাথে আপোষ করেছেন? নিজে আমল করেছেন, ওই আমলের ভিত্তিতে দাওয়াত দিয়েছেন, মার খেয়েছেন, রক্তাক্ত হয়েছেন, সাহাবীরাদের হত্যা করা হয়েছে, কিন্তু ঈমানের উপর অবিচল থেকেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তো আপনাকে আমাকে সেই সুযোগ দিয়েছে, লাস্তাখলাফান্নাহুম কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ বলেন তোমাদেরকে অবশ্যই অবশ্যই শাসন হবে তাদের, যেমন পূর্ববর্তীদের দিয়েছিলাম। শর্ত দুইটা, ঈমান এবং আমলে সালেহ। আপনার ঈমান কোথায়? আপনি যদি বলেন যে বেহেশত লাইকবা, বেহেশত পাওয়া যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে, এটা আপনার ঈমান? এই অপব্যাখ্যা করতে গিয়েন না, ইসলামের অপব্যাখ্যা করেন না। নিজেও শেষ হবে, যারা এই অপব্যাখ্যা গ্রহণ করবে তারাও ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মুনাফিকদের কোনো অভিভাবক নেই, সাহায্যকারী নেই, দুনিয়াতেও পাবে না, আখিরাতেও পাবে না। ওমা লাহুম ফিল আরদি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। আল্লাহ বলছেন দুনিয়াতে জমিনে এদের কোনো ওলি নেই, এদের কোনো সাহায্যকারী নেই। আমি পুরো আয়াতের অনুবাদ আর করলাম না, অনেক বড় একটা আয়াত এটা। সূরা তাওবার ৭৪ নম্বর আয়াত। সূরা তাওবার মধ্যে আল্লাহ এত সুন্দর করে মুনাফিকদের কথা বলেছেন। আপনি 50 বা 60 আয়াতের পর থেকে আপনি পড়েন, দেখেন, অনুবাদগুলো পড়েন, দেখেন আল্লাহ মুনাফিকদের ব্যাপারে বলেছেন। আল্লাহ এদের ব্যাপারে একটা সূরাই নাজিল করেছেন। সূরার নাম কি? সূরা মুনাফিকুন। আল্লাহ বলছেন এরা অপবিত্র। মুনাফিকরা কি? অপবিত্র। আল্লাহ বলছেন ইন্নাহুম রিজসুন, তারা অপবিত্র। ওয়া মাওয়াহুম জাহান্নাম, আর এই অপবিত্রদের থাকার জায়গা কোথায়? জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন এদের প্রতি সন্তুষ্ট না, কারণ রূপটা ধারণ করে, পরিবর্তন করে। এই যে ইসলামের কথা সবাই শুনলেন, আমরা শুনলাম না? শুনলাম না? এখানে বধির কেউ আছেন? কেউ থাকলে হাত তোলেন যে আমি বধির। আপনারা জানেন না যে আজানের আগে আসতে হয়? আপনারা জানেন? পিছনে যারা আছেন তাদেরকে বলছে, বলেন তো আজানের আগে আসতে, এটা আপনারা জানেন? কথা বলেন, আপনারা জানেন? ভয় পাবেন না, আমি আপনাদেরকে ভালোবাসি বলেই বলছি। আমি যত মসজিদে খুতবা দেই, আমি অন্তর থেকে এই মসজিদের প্রতি একটা ভালোবাসা আমি লালন করি, সত্যিকার অর্থে বলছি। আপনারা জানেন না? জানেন না? জানেন, পরে আসেন কেন বলেন তো? আপনি কি মনে করছেন যে আল্লাহ ধরবেন আপনাকে? আপনাদের কি বিশ্বাস আছে যে আল্লাহ ধরবে? তাহলে এই কারণে শুনছেন আর এই দিক দিয়ে কি করছেন? বের করে দিচ্ছেন। আপনি কি মনে করেছেন যে আল্লাহ আপনাকে ছেড়ে দেবে? এই যে আপনারা আল্লাহর বিরুদ্ধে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে এই কার্যক্রম করেন, এই জন্য আল্লাহ অসন্তুষ্ট এই মানুষদের প্রতি, যারা বিশ্বাস করে আমাদের রব কে। সবাই বলেন আমাদের রব কে, বিধানদাতা কে। আল্লাহর বিধান আপনি মানেন না, আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হবেন?
এটা খাওয়া হালাল না হারাম? আপনি খান কেন বলেন তো? আল্লাহ এত সুন্দর পবিত্র মুখ দিয়েছে আপনার একটু লজ্জা হয় না যে আল্লাহ এটাকে হারাম করেছে? টাকনুর নিচে কাপড় পরে হালাল না হারাম? কেন পরেন? জাহান্নামের কথা আল্লাহ বারবার বলেছেন যে যে ব্যক্তি অহংকার বশত টাকনুর নিচে কাপড় পরে আল্লাহর দিকে তাকাবে না, আল্লাহ কথা বলবেন না, আল্লাহ পবিত্র করবেন না, জাহান্নামের আগুনে জ্বলবে। এতগুলো কথা বলার পরেও আপনার একটু ভয় হয় না যে আমি টাকনুর উপরে কেন পড়বো না, কেন নিচে পড়বো? জেনা ব্যভিচার হালাল না হারাম? বাড়িতে বড় এলইডি কিনেছেন 50,000 টাকা দিয়ে, ডিশের না তারটা রেখেছেন, পরিবার সহ স্ত্রী সন্তান নিয়ে স্টার জলসা, জি বাংলা সারাদিন 24 ঘন্টা, 8 ঘন্টা, 9 ঘন্টা, 5 ঘন্টা ওই নগ্ন মেয়েদের পতিতালয়ের ওই বেশ্যাদের গান বাজনা নিয়ে আপনি সারাদিন আপনার পরিবার ব্যস্ত। বলেন তো আল্লাহকে আপনাকে ধরবে না? আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার নিকট পড়তে হয় না, মা যাহারা মিনহা ওয়া মা বাতানা, প্রকাশ্য অপ্রকাশ্য জিনার নিকট পড়তে হয় না, প্রকাশ্য অপ্রকাশ্য জিনার নিকটবর্তী হয় না। আর আপনি তো বাড়িতে জিনার কারখানা তৈরি করেছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে ধরবে, আন উমরিহি ফিমা আবলাহু, বয়স, ওয়ান শাবাবিহি ফিমা আফনাহু, যুব সম্প্রদায়, অবৈধ সম্পর্ক, পরকিয়া, ভালোবাসার নামে আজকে যে অবৈধ কার্যক্রম পরিচালনা করছো যুবক, ওয়ান শাবাবিহি, সেই দিন আপনার আমার যৌবন সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন কোন পথে অতিবাহিত করবেন। ওয়ান মালিহি, অর্থ উপার্জন করেছেন কোন পথে আয় করেছেন আর কোন পথে ব্যয় করেছেন। রাজনীতির প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে আর চাঁদাবাজি নিয়ে আপনি ব্যস্ত হয়ে পড়েছেন। কে আপনাকে রাজনীতি করতে বলেছে? আরে রাজনীতি ছাড়া তো ভিক্ষা করে খান, শাহপাড়ার বাজারে গিয়ে থাল নিয়ে ভিক্ষা করেন, কিন্তু মানুষের উপর অন্যায় অত্যাচার করেন না। আমি রাজনীতি করি, খেতে পাই না, আমাকে ভিক্ষা দাও। আল্লাহ আপনাকে ক্ষমা করবে, কিন্তু অন্যের সম্পদ দখল করতে গিয়ে নিজের আমল ঈমান সব নষ্ট করে দেন না। আজকে চাঁদাবাজদের কারণে গোটা দেশ আজকে অতিষ্ঠ হয়ে পড়েছে। আল্লাহ চাঁদাবাজদেরকে হেদায়েত দান করুক, নাহলে এদেরকে ধ্বংস করে দিন। কে আপনাকে এই রাজনীতি করতে বলেছে যে মানুষের উপর আপনি জুলুম করবেন? আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলছেন তোমরা কি জানো মুফলিস কে? তো সাহাবীরা বলছে আল্লাহ যার দিনার নেই দিরহাম নেই ওই মুফলিস। আরে বলছে আমি ওই মুফলিসের কথা বলিনি, দুনিয়াতে অনেক ভালো কাজ দিয়ে যাবে, সালাত করেছে, মানুষের উপকার করেছে, রাস্তা করে দিয়েছে, পথ তৈরি করেছে, ড্রেন করে দিয়েছে, রাজনীতির নামে সামাজিক কার্যক্রম পরিচালনা করেছে, অনেক কিছু করেছে, অনেক নেকি নিয়ে গেছে। কিয়ামতের ময়দানে কাউকে চট দিয়েছেন, কাউকে রক্ত বের করে দিয়েছেন, কাউকে হত্যা করেছেন, চাঁদাবাজি করেছেন, কারো সম্পদ ছিনিয়ে নিয়েছেন, জবরদখল করে কারো ভূমি দখল করেছেন, ভূমিদস্যু হয়েছে, ওই মাজলুম ব্যক্তিরা হাজির হবে। আপনার নেকি থেকে আল্লাহ নেকি কাটা শুরু করবে, ওই মাজলুমদেরকে দেওয়া শুরু করবে। যখন নেকি কেটে হবে না, ওই মাজলুমদের পাপগুলো এনে ওই জালেমের ওপর চাপিয়ে দেওয়া হবে। আল্লাহ রাসূল বলছেন ওই হলো মুফলিস, ওই হলো মুফলিস, ওই হলো মুফলিস। মুফলিস হওয়ার চিন্তা করেন না, সত্য বিমুখ হয়েন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরা হলো সত্য বিমুখ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা এই প্রকৃতির মুনাফিক, যাদের মধ্যে এই নীতিগুলো রয়েছে, এদের জন্য রয়েছে দুনিয়াতে লাঞ্ছনা, আখিরাতে দহন যন্ত্রণা, অমানবিক, অসহ্যকর, কঠিন। একটা হলো অপমানজনক শাস্তি, আর একটা হলো যন্ত্রণাদায়ক শাস্তি, আযাবুন আলীম, আযাবুন মুহিন। দুটোই হবে, অপমানজনক শাস্তি সেটাও হবে, লজ্জাকর শাস্তি, লাঞ্ছনাদায়ক শাস্তি সেটাও হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিকদের এই জাহান্নামের ভয়াবহ শাস্তির কথা কোরআনের বহু জায়গায় উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে শাস্তি দিবেন, কয়বার? মুনাফিকদের শাস্তি কয়বার? কয়বার? দুইবার। কয়বার? দুইবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সানুআযিবুহুম মাররাতাইন সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম। এদেরকে আমি দুইবার শাস্তি দেব। জাহান্নামের শাস্তি পরের হিসাব আল্লাহ দুনিয়াতে দেবে, কবরে দেবে, কিয়ামতে দেবে।
এরপর আল্লাহ বলছেন সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম, মহান শাস্তির দিকে এদেরকে কি করব? রূপান্তরিত করে দেবে, ফিরিয়ে দেবে। দুনিয়াতে আপনি আমার কাছে ভালো সেজেছেন, ইসলামের কথা বলেছেন, কিন্তু ভিতরে কুফরি নীতি অবলম্বন করেছে, ইসলাম মানেননি। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য রেডি করে রেখেছেন। জাহান্নাম এই মুনাফিকদেরকে পরিবেষ্টন করবে, সেখানে তারা স্থায়ী হবে, যন্ত্রণাদায়ক শাস্তি, যেখানে তারা চিরকাল থাকবে। আল্লাহ বলছেন এটা মহালাঞ্ছনা। যারা বিশ্বাসগত মুনাফিক, ইসলামকে বাদ দিয়ে অন্যান্য দর্শন, অন্যান্য মতবাদ, চিন্তা চেতনা লালন করছে, ইসলামকে অস্বীকার করে, আল্লাহ বলছেন এরা চিরকাল চিরদিন জাহান্নামের তলদেশে কি করবে? অবস্থান। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা 68 নম্বর আয়াত, ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত ওয়াল কুফারা নারা জাহান্নাম খালিদিনা ফিহা। মুনাফিক নর এবং নারী এবং কাফের, আল্লাহ এদেরকে চিরকাল চিরদিনের জন্য কোথায় রাখবেন? জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাহুম আযাবুন আলীম ফাআন্না লাহু নারা জাহান্নাম খালিদান ফিহা। এরপর আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনাল। অতএব আপনার আমার অবস্থান যেন জাহান্নামের তলদেশে না হয়। অপরাধ করে, ফাসিকি কর্ম করে, অপরাধী হয়ে মুজরিমিন যেন আমরা না হই। যত অপরাধগুলো রয়েছে এগুলো নিফাকি কাজ, এগুলোকে ছেড়ে আমলগত এবং বিশ্বাসগত নিফাক থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমরা মানব তো? মুনাফিকি নীতি বুঝেছেন আপনারা?